ইংল্যান্ডের দ্বিতীয় ম্যাচ নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। পাইলট ভাই কেমন আছেন? মাশাআল্লাহ ভালো, খুব ভালো ভাই। আপনার কাছে আমরা ফেরত আসবো, তার আগে আজকের ম্যাচের রিপোর্টটা আমরা একটু দেখে আসি। বাংলাদেশ ইংল্যান্ড ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। অধিনায়ক মাশরাফির নায়কোচিত পারফরমেন্সে সিরিজের সমতায় ফিরল বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের 34 রানে হারিয়েছে মাশরাফি বাহিনী। টাইগারদের দেয়া 239 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 204 রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। 29 রানে 4 উইকেটের পাশাপাশি 44 রান নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। শুরু থেকে শেষ পুরো ম্যাচ হয়ে থাকলো মাশরাফিময়। সিংহ হৃদয় বাংলাদেশ অধিনায়ক নিজেকে তুলে নিলেন অনন্য উচ্চতায়। 8 বছর পর ওয়ানডেতে 4 উইকেট নিলেন, ছিন্ন ভিন্ন করলেন ইংলিশ লায়নদের ব্যাটিং লাইন। স্বস্তির জয় সিরিজে ফিরল বাংলাদেশ। 238 বা তার কম রান করেও 14 ওয়ানডে জয়ের কীর্তি আছে টাইগারদের। সেই রান তারা করতে নেমে 26 রানেই ইংলিশরা 4 উইকেট হারালে ম্যাচ চলে আসে বাংলাদেশের মুঠোয়। ইংলিশদের 2 অভিজ্ঞ ব্যাটসম্যান বাটলার বারিস্টোর অসম্ভব কিছুর চেষ্টাও ভেস্তে দেন স্পিড স্টার তাসকিন। বারিস্টোর পর মঈন আলীকে নাসির ফেরালেও তখন উইকেটে অধিনায়ক বাটলার। 50 পাওয়া সমারসেটের এই ক্রিকেটার হয়ে উঠছিলেন ভয়ঙ্কর। তবে চিত্রনাট্যের পার্শ্বনায়ক তাসকিন আবারও হাজির। 123 রানে 7 উইকেট নেয় ইংলিশদের। বিজয় উৎসবের প্রস্তুতি শুরু মিরপুরের গ্যালারিতে, কিন্তু শেষ উইকেটে আদিল রশিদ ও জেক বলের 45 রানের জুটি কিছুটা অপেক্ষা করালেও শেষ পর্যন্ত তা বৃথায় গেছে। তবে দিনের শুরুটা কিন্তু বাংলাদেশের মনের মতো হয়নি। ইনফর্ম তামিম ইমরুল সহ ওয়ানডাউনে নামা সাব্বির যখন ব্যর্থ, বাংলাদেশকে পথ দেখান মুশফিক মাহমুদুল্লাহ। 50 রানের জুটিতে স্বাগতিকরা স্বপ্ন দেখছিল বড় কিছু, কিন্তু তখনই পুরনো রোগ পেয়ে বসল মুশফিককে। ওয়ানডেতে 4000 রান পূর্ণ করা মুশফিক আত্মহুতি দিয়ে ফিরলে স্কোর বোর্ডে 89 রানে 4 উইকেট নেই বাংলাদেশের। সাকিবের আউট কিছুটা আক্ষেপ বাড়ালেও অ্যাডিলেডে ইংল্যান্ড অধিনায়ক মাহমুদুল্লাহ দলের ব্যাটন তুলে নিলেন নিজ হাতে। আন্তর্জাতিক ক্রিকেটে 5000 রান পূর্ণ করে তরুণ তুর্কি মোসাদ্দেককে সঙ্গে নিয়ে গড়লেন 48 রানের কার্যকরী জুটি। ক্যারিয়ারের 16তম 50 তুলে নিয়ে 75 রানে মাহমুদুল্লাহ আউট হলেও শঙ্কা ছিল লড়াকু স্কোর করতে পারবে তো বাংলাদেশ। 8ম উইকেটে সময়ের সাথে সমর্থকদেরও দাবি মেটান নাসির হোসেন। অধিনায়ক মাশরাফির সঙ্গে গড়লেন 69 রানের জুটি। নাসির শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন 27 রানে। বিধ্বংসী আবির্ভূত ক্যাপ্টেনের 29 বলে 44 রানের টর্নেডোতেই স্কোর বোর্ডে লড়াই করার মতো 238 রান তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত প্রত্যাশার প্রাপ্তি মিলল এক মোহনায়। অ্যাডিলেড, ব্রিস্টল, চিটাগংয়ের পর ঢাকায় রচিত হলো টাইগারদের অসাধারণ এক জয়ের বীরত্বগাথা। এখন মাশরাফিদের অপেক্ষা ঘরের মাঠে টানা 7ম সিরিজ জয়ের নতুন ইতিহাস গড়ার। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আপনাদেরকে আগেই জানিয়েছে আমাদের সাথে বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ নিয়ে আলাপ করার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। আমরা তার কাছে চলে যাচ্ছি। পাইলট ভাই, প্রথমে যদি বলি অবিস্মরণীয় এক জয় বাংলাদেশের জন্য। প্রথম ম্যাচে ব্যর্থতার দ্বিতীয় ম্যাচে এইভাবে ঘুরে দাঁড়ানো, এই ম্যাচটাকে আপনি কিভাবে